এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো আমি বাসায় বসে আমার নাকের উপরে যে ব্ল্যাক হেয়ারস এন্ড হোয়াইট হেয়ারস এর যে সমস্যাটা আছে সেটা কি করে রিমুভ করি, আর খুবই ইজি ওয়েতে আমি রিমুভ করে দেখাবো। প্লাস একটা ফেস প্যাকও তোমাদেরকে ইউজ করে দেখাবো। সো বাসায় বসে ফেসটাকে কি করে সুন্দর ক্লিন রাখা যায় সেটাই মেইনলি আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো। সো চল আর দেরি না করে ভিডিওতে চলে যাওয়া যাক। সো ব্ল্যাক হেয়ারস তো রিমুভ করবো, সেই প্যাকটা বানানোর আগে আমি আমার ফেসটাকে সুন্দর করে ক্লিন করে নিব। তো ফেস ক্লিন করার জন্য আমি কিন্তু আজকে নিব এই অ্যারাবিকা সোপটা। এই সোপটাকে কিন্তু তোমরা অ্যাজ আ ফেস ওয়াশ হিসেবে ইউজ করতে পারো, আবার অ্যাজ আ ক্লিনজার হিসেবেও ইউজ করতে পারো। এই সোপটা কিন্তু মেকআপ রিমুভার হিসেবেও কাজ করবে, মানে ফেসে যদি হালকা একটু মেকআপ থাকে তখনও তোমরা এটা দিয়ে ওয়াশ করে ফেললে খুব ইজিলি ক্লিন হয়ে যাবে। তো এই যে আমি ফেস ওয়াশ করে ফেললাম আর আমার ফেসটা অনেক বেশি ক্লিন লাগছে এখন। তো এখন আমি চলে যাব আমার ব্ল্যাক হেডস আমি কি করে রিমুভ করি সেটা হচ্ছে তোমাদেরকে দেখাবো। তো ফার্স্টে আমি এখানে একটু হালাল জেলিটিন পাউডার নিয়ে নিচ্ছি, আর সাথে নিচ্ছি অ্যারাবিকা পাউডার। অ্যারাবিকা পাউডারে কিন্তু আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা আমাদের পোরসের জন্য অনেক অনেক বেশি ভালো। এটা কিন্তু আমাদের ফেসের পোরসগুলোকে ক্লিন করার সাথে সাথে টাইটনিং করতেও হেল্প করবে। তো মাস্কটা বানানোর জন্য আমি যেটা করছি, আমি অল্প অল্প করে দুইটারই একটু পাউডার নিয়ে একটু পানি দিয়ে দিলাম, আর তারপরে আমি সেটা হচ্ছে মাইক্রোওয়েভে হালকা একটু গরম করে নিব। জাস্ট 2-3 সেকেন্ড একটু গরম করে নিলেই হবে। তো এই যে হয়ে গেল আমার বাসায় বসে ডিআইওয়াই পিল অফ মাস্ক। তো এখন আমি একটা ব্রাশের সাহায্যে মাস্কটা আমার নোজ এরিয়াতে অ্যাপ্লাই করে দিব, কারণ এই এরিয়াটাতেই আমার হচ্ছে ব্ল্যাক হেডস এর সমস্যা। তো এই জন্য নোজ এরিয়াটাতেই আমি হচ্ছে সুন্দর করে অ্যাপ্লাই করে দিচ্ছি। তো এটা আমি ফার্স্ট একটা লেয়ার দিয়েছি, সেটা হালকা একটু শুকিয়ে তারপর আবার সেকেন্ড লেয়ার দিয়ে দিয়েছি। এভাবে করে আমি 3টা লেয়ার দিয়েছি। তো এই যে আমার মাস্কটা তো অ্যাপ্লাই করা শেষ, আর 15 থেকে 20 মিনিট পরে এটা একদম শুকিয়ে যাবে। তখন হচ্ছে আমি উল্টা দিকে টান দিয়ে এভাবে করে উঠিয়ে ফেলছি মাস্কটা। পিল অফ মাস্ক কিন্তু উঠানোর সময় একটু ব্যথা লাগবে, সো সেটা মাথায় রেখেই তোমরা এটা ইউজ করবে। আর উঠানোর পরে দেখবে যে একদম ব্ল্যাক হেডস অথবা হোয়াইট হেডস গুলো একদম মাস্কের উপর লেগে আছে। তো সেটা দেখার পরে বোঝা যায় যে আসলে নোজ এরিয়াটা ক্লিন হয়ে গিয়েছে। তো এখন আমি আমার ফাইনাল স্টেপ, সেটা হচ্ছে আমি একটা ফেস মাস্ক অ্যাপ্লাই করব। তো ফেস মাস্কের জন্য আমি আজকে স্যান্ডালউড পাউডার আর মুলতানি মাটি এই দুটো একসাথে মিক্স করে ইউজ করব। আমি এখানে একটু পানি নিয়ে ওই দুটো মিক্স করে নিচ্ছি, আর একটা ব্রাশের সাহায্যে আবার ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। পুরো ফেসে সুন্দর করে যাতে অ্যাপ্লাই হয় সেটা একটু মাথায় রাখতে হবে। আর আমি আজকে যতগুলো প্রোডাক্টস দেখিয়েছি সব কিছুই কিন্তু তোমরা পেয়ে যাবে গার্লস শপ বিডি ফেসবুক পেজে। তাদের পেজের লিঙ্কটা আমি আমার ক্যাপশনে দিয়ে দিব, তোমরা কিন্তু অবশ্যই চেক করতে ভুলবে না। তো এইদিকে আমার ফেস প্যাক লাগানো তো অলমোস্ট ডান। তোমরা যদি একটু গ্লোই টাইপের স্কিন চাও তাহলে কিন্তু এই দুইটা পাউডার একসাথে মিক্স করে লাগাতে পারো, অথবা আলাদা আলাদা করে তোমরা সেপারেট ভাবেও ইউজ করতে পারো। ইটস টোটালি আপ টু ইউ। আবার তোমরা যদি স্কিনে ইনস্ট্যান্ট একটা ব্রাইটনেস চাও তাহলে হচ্ছে তাদের ব্রাইডাল যে উপটানটা আছে সেটা ইউজ করতে পারো। একদম পারফেক্ট একটা উপটান এটা। তো আমার ফেস প্যাক যেহেতু লাগানো শেষ, আমার এখন আরো 15-20 মিনিট ওয়েট করতে হবে। তো এই ফাঁকে আমি একটু মাচা টি খেয়ে নিচ্ছি। মাচা টি অনেকটা গ্রিন টির মতো নেই, কিন্তু 10টা গ্রিন টির সমান হচ্ছে 1 চামচ মাচা টি। সো তোমরা উপকারিতাটা বুঝতেই পারছো। এটা খেতে কিন্তু একটুও মজা না, কিন্তু যারা গ্রিন টি খেতে পারো তারা এটাও খেতে পারবা। তোমরা যদি ওয়েট লস করতে চাও তাহলে এটাকে টি হিসেবে খেতে পারো, আর যদি ফেসে অ্যাকনির প্রবলেম থাকে তাহলে এটাকে মাস্ক হিসেবে ইউজ করতে পারো। প্রায় 20 মিনিট পরে আমার ফেসটা যখন ড্রাই হয়ে গিয়েছে তখন আমি ক্লিন ওয়াটার দিয়ে আমার ফেসটা ওয়াশ করে ফেললাম। কোনো রকমের ফেস ওয়াশ কিন্তু আমি এখন ইউজ করিনি। তো এই যে আমি স্কিনটা ক্লিন করে আসলাম, আর আমার সুন্দর করে স্কিনে কিন্তু একটা গ্লো দিচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ নাকি? তো এটাই হচ্ছে আমার আজকে ছোটখাটো স্কিন কেয়ার, তোমাদের সাথে আমি যেটা শেয়ার করলাম। আজকের জন্য ভিডিওটা এ পর্যন্তই রাখছি, দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। ততদিনের জন্য আল্লাহ হাফেজ।